আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত পর্বে আলোচনা করেছি আমর বিন জামুহ এর জীবনী থেকে। উত্তাল তরঙ্গ এই গল্পের শিরোনাম। তো বারবার কি হচ্ছে, আমর তার মূর্তি মানাফকে পরিষ্কার করে সকালবেলা তার ঘরে আতর সুরমা দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে, আর রাত হলেই তার সন্তানরা তাকে নিয়ে গিয়ে নর্দমার ড্রেনে ফেলে দিচ্ছে। তো একদিন আমর মূর্তিকে ভৎসনা করে বলতেছে যে, মানাফ, তোমার ধ্বংস হোক, তুমি নিজেকে রক্ষা করতে পারো না, একটা ছাগলও তার নিতম্বের হেফাজত করতে পারে। এই বলে সে একটা তরবারি তার সামনে ঝুলিয়ে দিয়ে বলল যে, তুমি তোমার শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করো। কিন্তু দেখা গেল ওই রাত্রেও ছেলেরা ওই মূর্তিকে একটা মরা কুকুরের মধ্যে বেঁধে নর্দমার মধ্যে ফেলে দেয়। পরের দিনে সে গিয়ে দেখে যে তাকে এই অপদস্থ অবস্থায় কুকুরের সাথে বেঁধে নর্দমার ড্রেনের মধ্যে ফেলা। তখন সে চিন্তা করছে যে, যে দেবতা, যে মাবুদ নিজেকেই রক্ষা করতে পারে না, সে আবার আমাকে কি করে রক্ষা করবে। আমর সাথে সাথে ইসলাম গ্রহণ করলো, আলহামদুলিল্লাহ। এরপরে বদর যুদ্ধ, আমরা জানি প্রথম যুদ্ধ বদর। আমর ছিল বয়স্ক, 60 বছর বয়সের বৃদ্ধ মানুষ। তার পায়ে ছিল সমস্যা। সন্তানরা বলল যে, আপনার তো রুখসত আছে, আপনি যুদ্ধে যায়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আপনি যুদ্ধে যাবেন না। বদর যুদ্ধে তার যাওয়া হলো না। এর 2 বছর পরে যখন উহুদ যুদ্ধ প্রাক্কাল, তখন তিনি আবার বললেন যে, আমি যুদ্ধে যেতে চাই। সন্তানরা আবার বাধা দিচ্ছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে অবতীর্ণ হয়ে শাহাদাত বরণ করে জান্নাত ক্রয় করতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। যুদ্ধ করতে করতে একসময় শত্রুপক্ষের দ্বারা তিনি নিহত হলেন, অর্থাৎ শাহাদাত বরণ করলেন, আলহামদুলিল্লাহ। তাকে ওই উহুদের প্রান্তরেই, উহুদের ময়দানেই কবরস্থ করা হলো। তো তার মৃত্যুর 46 বছর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে বন্যার পানিতে তাদের কবর ধসে যাচ্ছিল। তাই শহীদদের কবর বা শহীদদের লাশ সংরক্ষণের জন্য যখন আমর বিন জামুহ এর কবরটা খনন করা হলো, তখন দেখা গেল তার শরীর অক্ষত অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ। তার শরীরে কোনো সমস্যা হয়নি। তাহলে আমরা 2 পর্বে এই ঘটনা জানলাম যে, আমরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন, যিনি ছিলেন মূর্তি পূজক, মূর্তিকে নিয়েই পড়ে থাকতেন। সন্তানরা তাকে হেদায়েতের জন্য বারবার মূর্তিকে কি করতো, ড্রেনে ফেলে আসতো। আল্লাহ পরিশেষে তাকে হেদায়েত দান করেছেন, তিনি শাহাদাতি পেয়ালা পান করেছেন, আলহামদুলিল্লাহ।